ও বাবা, বাঘা বাঘা। যেটা ধরো এবার বলবো না যে যেটা ভাগ্যে নেই সেটা তুমি ফিরে পাবে, ধরো ভাগ্যে আছে কিন্তু কোনো কিছুর কারণে সেটা ব্লক হয়ে রয়েছে জায়গাটা, তো আমরা সেই জায়গাটাকে হোমযজ্ঞের মাধ্যমে তন্ত্রের দ্বারা জায়গাটাকে ঠিক করছি। আর সব রকম পুজোর ব্যবস্থা বলো এই ঘরটাতেই করা হয় মা কালীর সামনে। মানে এই মা যে রাত্রবেলায় হাঁটে, আমার ফ্ল্যাটে অনেকে বোঝে, ইভেন আমরা তো খুব স্পষ্ট মা হাঁটে? এক্স্যাক্টলি। কাজ করে দিলাম, এক সপ্তাহের মধ্যে সেই বাচ্চা খাওয়া দাওয়া করছে। মানে বাহ। ডক্টর দেখিয়েছে, রিপোর্ট করেছে, ডক্টর বলছে সব রিপোর্ট ভালো, কিন্তু বাচ্চা ওরকম। আজকে আমি একটা জায়গায় এসেছি, তো আজকে আমি কিন্তু তার বাড়িতে এসেছি, মানে আগের বার সে আমার বাড়িতে এসেছিল, আজকে আমি তার বাড়িতে এসেছি। আর কি সুন্দর, আগে মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, সবটাই পজিটিভ, পুজোর মাধ্যমে সাধনার মাধ্যমে করা হয়। বেবিদেরকে স্পেশালি পরিচয় করাই বাইরের দুনিয়ার সাথে, তখন অনেক রকম নজর লাগতে পারে বাচ্চাদের, তো সেটার সলিউশনও আজকে তোমাদেরকে বলবো, আর তার সাথে বিভিন্ন আলোচনা হবে। তো কেমন আছো আগে সেটা বলো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে, কিছু সলিউশন চাইবো, আর তুমি সেগুলো কিভাবে হেল্প করতে পারো মানুষকে সেটা কিন্তু তোমাকে বলতে হবে, ঠিক আছে? বাচ্চাদের, তুমি যেটা বললে বাচ্চার কথাটা, তো বাচ্চাদের নজর দোষ নিয়ে বলবো যে এখন ছোট ছোট বেবি, মানে যারা নতুন জন্ম নিচ্ছে, নিউ বর্ন বেবি, তাদের দেখবে চট করে খুব নজর লেগে যায়। কারণ এই টাইমটায় কি হচ্ছে, বাচ্চাদের ধরো বাড়িতে দেখতে অনেক গেস্ট যাতায়াত করছে, হ্যাঁ, আমার গেস্ট যাতায়াতের ফলে দেখবে একটা নজর লেগে যায়। একদম ঠিক আছে, বাইরের মানুষ অনেকে দেখছে, তো এই নজরটা লাগলে বুঝবো কি করে? দেখবে বাচ্চা হঠাৎ করে কারণ ছাড়াই অসম্ভব কান্নাকাটি করা, তারপরে খেতে না চাওয়া, বমি হওয়া, এগুলো কিন্তু একটা নজর লাগারই কিন্তু কারণ। ঠিক আছে, তো হাওয়া বাতাস লাগে, তো এগুলোর জন্য কিন্তু একটা নজর লাগার জন্য আমি কবচ বাচ্চাদেরকে তৈরি করে দিই, যেটা কিন্তু খুব ভালো এফেক্টিভ। সবাই নিজেদের বাচ্চাদেরকে একটু সোশ্যাল মিডিয়া দেখাতে ভালোবাসে, তাদের কাণ্ডকলাপ কি করছে ছোট বয়সে, তো সেগুলো তো লেগেই থাকে, তো তার সাথে সাথে নজরটাও কিন্তু লেগে থাকে, তো সেটার জন্য তুমি মানে কবচ দেবে, তাই তো মানুষকে? কবচ দেবো, যেটাতে খুব ফাস্ট কাজ হবে। আর সেই কবচটা হচ্ছে শুধু তোমার নজর লাগানো, বাচ্চাদের হেলথ রিলেটেড কিছু ইস্যু হতে পারে, পুরো প্রোটেকশনটা ওই কবচে থাকছে। যে প্রশ্ন এসছে আমাদের আগের ভিডিওটায়, সেটা হচ্ছে রিলেশনশিপ প্রবলেম। এখনকার দিনে ঘরে ঘরে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক কিংবা ধরো রিলেশনশিপে আছে, হঠাৎ করে, যেটা আমার কাছে একটা কেস এসেছিল যে বিয়ে ঠিক হয়ে গেছে দুজনে, কিন্তু ওই তৃতীয় ব্যক্তির আগমন, বন্ধু বান্ধবের মানে বুদ্ধিতে ছেলেটি মেয়েটিকে ছেড়ে চলে যায়। তো সেখান থেকে বুঝতেই পারছো মেয়েটার মান সম্মান, ফ্যামিলির মান সম্মান জড়িয়ে, তো সেখানে আমি কাজ করে দিলাম। আমরা কি করছি, যেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, অনেক সময় দেখবে প্রেমিক প্রেমিকা ছাড়া, হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও বাবা মেয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু ঠিক করা, এটা কোনো খারাপ কাজে আমি কিন্তু ইউজ করি না, মানে অবৈধ কাজে কিন্তু ইউজ করি না। একটা মনের বিশ্বাস তোমাদেরকে স্ট্রং রাখতে হবে, এবং যাকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ তার উপরেও বিশ্বাস রাখাটা ভীষণ জরুরি, মানে তাই না? অনেকেই আছে কি বলতো, ওই টাকা পেমেন্ট করছে, করার পরের দিন থেকেই খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, তাদের কাজ আমি বলি হয় না। টাকা দিয়ে দিলাম, আজকে টাকা দিলাম, কালকেই কাজ হয়ে যাবে, এটা কিন্তু নয়। ছোট্ট একটা ঘর দিয়েছিল বাড়িতে রাখার জন্য, বাস্তুর জন্য, যাতে বাস্তু ঠিক থাকে, এইসব ছোট ছোট জিনিস আমরা মানি, মানে আমরা তো এগুলোর বাইরে না, এগুলোর মধ্যেই পড়ি। আমি আমার বাড়ির কাজ শুরু করেছি বিভিন্নভাবে, নতুন নতুন ডেভেলপমেন্টস হচ্ছে বাড়িতে। আর একটা যেটা সমস্যা, সেটা হয়তো মানে অনেকজনই আমাকে টেক্সট করেছিলে ভিডিওতে, যে কাজে বাধা বা চাকরি পেতে সমস্যা বা টাকার সমস্যা, এইগুলোর জন্য সলিউশন আছে। একটা কাজ তাকে করার জন্য 10 বার তাকে ট্রাই করতে হচ্ছে, তবে গিয়ে হয়তো হচ্ছে, আবার কারোর হচ্ছে না। কারোর চাকরিতে মানে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু হচ্ছে না, সিলেক্টেড হচ্ছে না। কারোর ধরো ভালো বিজনেস খুব ভালো চলতো, হঠাৎ করে দেখছে বিজনেসটা খারাপ হয়ে গেছে, সেটা হতে পারে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো সমস্যা বা গ্রহগত কারণে কোনো গ্রহের খারাপ কিছু এফেক্ট করছে। তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এগুলোর বাধাটা কাটাই আমি, এটা পুরোটাই আমার যা কাজ আছে, তন্ত্র দ্বারা আমি কাজ করি, তন্ত্র দ্বারা কাজ করি, বাধাটা কাটাই, তাতে হাজারো মানুষ কিন্তু সাকসেস পাচ্ছে। বাচ্চার 5 বছর হলেই ঠিকুজি গুষ্টি করিও, প্লিজ তোমরা তাড়াহুড়ো করো না এইসবের ব্যাপারে। আমি তো ওকে মানে বলেই রেখেছি যে আমি ওর থেকেই করাবো, আর যারা যারা ইন্টারেস্টেড সেটা করতে, তারা সবাই ওকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস তো সবকিছু আমাদের দেওয়াই আছে, যারা যারা যোগাযোগ করতে চাইছো। যখন ঠাকুরের সামনে আমরা বসে কোনো যজ্ঞ করি বা হোম করি বা যেটাই করি, আমার মনে হয় একটা পজিটিভিটি জড়িয়ে থাকে সেটার মধ্যে। তো সে হঠাৎ আমাকে জানালো যে দিদি, বা আমার বাচ্চা খেতে পাচ্ছে না, বমি করছে, পুরো কালো হয়ে গেছে, বাচ্চার ছবি দেখে আমি বাচ্চা চিনতে পারছি না।
তো সবকিছু মারার পর এগুলো কি হচ্ছে, এই টুকটাক কালা জাদুর এফেক্টেই কিন্তু হয়েছে। তো বুঝতে সেখানে কিন্তু আমি কাজ করে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে বাচ্চা ফিট। বাহ, তার মানে নিশ্চয়ই জেনুইন ক্লায়েন্টস আছে বলেই তারা ফল পাচ্ছে। আর ডেফিনেটলি আমার, যেটা তোমরা জানো না, আমি আমার বেবি হওয়ার সময় কিন্তু ওকে জিজ্ঞেস করেছিলাম যে কোন ডেটে হলে ভালো হয়, কি জিজ্ঞেস করেছিলাম তো? করেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম কোনো সলিউশন চাও যে তোমাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসছে, টাকার সমস্যা বলো, রিলেশনশিপ প্রবলেম বলো, মনিটারি প্রবলেম বলো, তোমরা প্লিজ ওর সাথে একটু যোগাযোগ করো। আজকে ওর বাড়িতে এসেছি, আমার তো খুব ভালো লাগছে, দারুণ লেগেছে, ওদের মাকেও ভীষণ ভালো লেগেছে। মানে আমি বলি, আমার ধরো রাত্রেবেলা যেদিনকে কাজ তাড়াতাড়ি হয়ে গেল, আমি শুতে চলে যাই। তো এরকম একদিনকে আমি আর আমার হাজব্যান্ড, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আমরা কোনো কারণে জেগে আছি হঠাৎ করে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড দেখি আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে ইশারা করছে। আমি বললাম কি হয়েছে? তো তারপর দেখছি পুরো এখানে ঘুঙুরের আওয়াজ, মানে মা যে পুরো স্পষ্ট হাঁটছে, আমার তো পুরো গায়ে কাটা দিয়ে উঠলো। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, এটা প্রায় দিনই আমি শুনি, তুমি ঘুমিয়ে পড়ো বলে তুমি শুনতে পারো না, আমি কাজের শেষে শুনতে পারি। তার খুব প্রবলেম নিয়ে এসেছিল দেখাতে ফার্স্ট টাইম। সেও বললো যে আমি বুঝতে পারছি তোমার এখানে কিছু আছে, মানে তার বাড়িতেও মা এরকম আছে, বলে আমার বাড়িতেও মা আছে, তোমার এখানে যে কিছু আছে আমি ফিল করতে পারছি। ইভেন মায়ের দেখো তুমি নাকের নট যেটা আছে, এটা কিন্তু শোনার, এটা একজন ক্লায়েন্ট কিন্তু তার মনস্কামনা পূর্ণের পরে কিন্তু মাকে দিয়েছে। আজকে এসেছি, আমার এত ভালো লাগছে, একটা অন্য রকম ফিলিং হচ্ছে সত্যি। সবাইকে বলবো পজিটিভ থাকো, বিশ্বাস করো, মনে বিশ্বাস রাখো, যার যা সমস্যা হোক না কেন একটাবার তোমরা যোগাযোগ করো আমার সাথে। এখানে আসলে আমি বলবো সবকিছু সলিউশন তোমরা পাবে। আর সব থেকে বড় কথা, মাকে বিশ্বাস করে এসো, মা তোমাদেরকে ফেরাবে না এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ।